টপ 3-তে যাওয়া হোক বা না হোক, কিন্তু আমি অ্যাটলিস্ট শেফের স্মাইল বা পূর্ণিমা ম্যাম বলবেন ওয়াও, রিতা ম্যাম বলবেন খুব ভালো লেগেছে, এই জিনিসগুলো আমি শুনবো, শুনে দেন আমি যাবো এখান থেকে। এই জিনিসটা আমি মাথার ভিতর গেঁথে নিয়ে আসছিলাম আজকে। আমার আম্মুকে নিয়ে, আমার আম্মু আমাকে নিয়ে অনেক আশা করে। আমি জানি আম্মু তুমি এখনো টিভির সামনে অনেক আশা নিয়ে বসে আছো। আই মিস ইউ। একজন গত পর্বে সেকেন্ড পজিশনে ছিলেন নিশাত, আরেকজন গত পর্বে বটমে ছিলেন দিবা। আজকে তাদের পারফরমেন্স যে খুব ভালো হয়েছে এমনটা না, বেশ কিছু ল্যাকিংস ছিল, একটু বেশি বার্ন হয়ে গিয়েছিল অক্টোপাস। যেহেতু প্রতিযোগিতার নিয়েও একজনকে বিদায় নিতে হবে, গত পর্বে টপার যিনি হয়েছেন তার স্কোরটা এই মুহূর্তে দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। জুয়াইরিয়া কামাল 34.2 আউট অফ 40, কংগ্রাচুলেশনস। জুয়াইরিয়া, এখন আপনার ক্রকম বুঝটা আমার চোখের সামনে ভাসছে, খুব ভালো ছিল। দেখে নেব এরপর কে রয়েছেন। নিশাত 33.2 আউট অফ 40, কংগ্রাচুলেশনস। দেখে নেব এরপর কে রয়েছেন। তামান্না ইয়াসমিন 29.8 আউট অফ 40। যেহেতু তিনজনের স্কোর আমরা জেনে গেছি, তার মানে হলো গত পর্বের বটমে ছিলেন দিবা, তার স্কোরটা আমরা এই মুহূর্তে দেখে নেব। লেটস হ্যাভ এ লুক। 29.6 আউট অফ 40। তার মানে হলো তামান্না এবং দিবা আপনাদের মধ্যে নম্বরের ব্যবধান হচ্ছে অনলি 0.2। আপনারা এটাও জানেন কেবলমাত্র 0.2 না, 0.1 এর ব্যবধান ওই মহামঞ্চে সবকিছু উলটপালট করে দিতে পারে, রাইট? এখন দেখার বিষয় তামান্না এবং দিবা আপনারা আজকে কতটা ফাইট ব্যাক করতে পেরেছেন। দিবা, কি মনে হচ্ছে? আজকে তামান্না আপু বেশ ভালো করেছে, আমি জাজেস কমেন্ট শুনে যেটা বুঝলাম। আর আজকের দিনে আমার পারফরমেন্স ভালো হয়নি, তো আমার তামান্না আপুর জন্য বেস্ট উইশেস থাকবে। অবশ্যই ওর স্কোর আমার থেকে অনেক বেশি। তামান্না, ফাইট ব্যাক করার আশা কতটুকু আপনার আজকে? বিচারকদের মন্তব্য অনুযায়ী মনে হচ্ছে গত পর্বের তুলনায় আজকে কিছুটা কামব্যাক করতে পেরেছি, আজকের পারফরমেন্স কিছুটা ভালো হয়েছে। আশা করছি ভালো কিছুই হবে, ভালো কিছুর জন্যই ওয়েট করছি। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। পার্টিসিপেন্টস, এবার দেখে নেব বিট দ্য শেপ চ্যালেঞ্জ 2 এর স্কোর কত। ওকে, তামান্না গত পর্বে বটম 2-তে ছিলেন। আসলে ফাইট ব্যাক করতে পারছেন কিনা বা পেরেছেন কিনা সেটা জানা যাবে যখন আপনার স্কোরটা রিভিল হবে। স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব আপনার আজকের স্কোর। ওয়াও, 36.2 আউট অফ 40, কংগ্রাচুলেশনস তামান্না। এবারে দুটো পর্ব মিলিয়ে দেখে নেব আপনার টোটাল স্কোর। লেটস হ্যাভ এ লুক। 66 আউট অফ 80, কংগ্রাচুলেশনস তামান্না। Tamanna, you are so lucky and you are the top scorer of Beat the Chef Challenge. Congratulations! Tamanna, টপ 10-এ জায়গা করে নেবার সেদিনের কথা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, সেকেন্ড টাইম আবার আপনাদেরকে কুক করতে হয়েছিল, নতুন রেসিপি, নতুন সবকিছু। হ্যাঁ, আজকে আপনি আপনার স্বপ্নের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কি বলবেন সবার উদ্দেশ্যে, আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে? আমি আমার জীবনে সবসময় সফলতার খুব কাছাকাছি যেয়ে ফিরে যেতাম। সবসময় এরকম হয় আমার, কেন জানি না। খুব কাছাকাছি যাই, চেষ্টা করি অনেক, কিন্তু হেরে যাই। তখন আমি অনেক ভেঙে পড়ি যে আমার মধ্যে বোধহয় সেই পোটেনশিয়ালিটিটা নেই যে আমি সফলতা অর্জন করব। রাঁধুনিতে যখন আসি তখনও আমি জানতাম যে আমি রান্না করতে পারি, ভালো পারি, কিন্তু আমি ভাবছিলাম না যে হ্যাঁ আমি ওখানে যেতে পারবো, কারণ আমি তো কখনো সফল হই না। ভয় পাই আমি ভাবতে। আজকে আমি থাকবো নাকি যাব সেটা আমি চিন্তা করিনি। গত পর্বের আমার যেই পারফরমেন্স ছিল এটাতে আমি নিজে এত অ্যাশেমড ফিল করেছি জাজদের সামনে, আমার একটুও ভালো লাগেনি। আমি যেদিনই জাজদের কাছে কোনো নেগেটিভ কমেন্ট পাই আমি অনেক স্যাড থাকি, যে আমার খুব অ্যাশেমড ফিল হয়। আমি আজকে চিন্তাই করেছিলাম যে আমি থাকি বা না থাকি, যেভাবেই হোক আজকে আমি হাইয়েস্ট স্কোরার হব। এটা আমি মাথার ভিতর গেঁথে নিয়েছিলাম যে আমি আজকে আমাকে হাইয়েস্ট স্কোরার হতেই হবে। সেই নাম্বার দিয়ে আমার টপ 3-তে যাওয়া হোক বা না হোক, কিন্তু আমি অ্যাটলিস্ট শেফের স্মাইল বা পূর্ণিমা ম্যাম বলবেন ওয়াও, রিতা ম্যাম বলবেন খুব ভালো লেগেছে,
এই জিনিসগুলো আমি শুনবো, শুনে দেন আমি যাব এখান থেকে। এই জিনিসটা আমি মাথার ভিতর গেঁথে নিয়ে আসছিলাম আজকে। আমার অনেক ভালো লাগছে। আর একটা কথা আমি বলবো, আমার আমার আম্মুকে নিয়ে, আমার আম্মু আমাকে নিয়ে অনেক আশা করে। আমি জানি আম্মু তুমি এখনো টিভির সামনে অনেক আশা নিয়ে বসে আছো। আই মিস ইউ। মায়ের জন্য অনেক ভালোবাসা, আপনার জন্য অনেক শুভকামনা। আরও একবার কংগ্রাচুলেশনস। পার্টিসিপেন্টস, এবার দেখে নিব গত পর্বের যিনি টপ স্কোরার জুয়াইরিয়া, আজকের পর্বে তিনি কত পেয়েছেন। লেটস হ্যাভ এ লুক। 29.2 আউট অফ 40। দুই পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর কত দাঁড়ালো। লেটস হ্যাভ এ লুক। 63.4 আউট অফ 80। কংগ্রাচুলেশনস জুয়াইরিয়া। বাকি রইল দুই। একজন গত পর্বে সেকেন্ড পজিশনে ছিলেন নিশাত, আরেকজন গত পর্বে বটমে ছিলেন দিবা। আজকে তাদের পারফরমেন্স যে খুব ভালো হয়েছে এমনটা না, বেশ কিছু ল্যাকিংস ছিল, একটু বেশি বার্ন হয়ে গিয়েছিল অক্টোপাস। যেহেতু প্রতিযোগিতার নিয়ম একজনকে বিদায় নিতে হবে, সো কিছু করার নেই। আমি একটু দেখে নিতে চাই দিবা আজকের পর্বে আপনার স্কোর কত। 26.4 আউট অফ 40। দুই পর্ব মিলিয়ে আপনার কিউমুলেটিভ স্কোর দাঁড়াচ্ছে 56 আউট অফ 80। নিশাত, মহামঞ্চে টিকে থাকতে হলে, টপ 3-তে জায়গা করে নিতে হলে আজকের পর্বে অবশ্যই সেই পরিমাণ স্কোর আপনার পেতে হবে যেন দিবার স্কোরটাকে আপনি বিট করতে পারেন। আদারওয়াইজ এই মহামঞ্চে থাকার স্বপ্ন শেষ করে এখান থেকে বিদায় নিতে হবে। নিশাত, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব আপনার আজকের স্কোর। 28.8 আউট অফ 40। নিশাত, এবারে দেখে নেব দুটো পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর। চোখ রাখি। 62 আউট অফ 80। বিগ কংগ্রাচুলেশনস টু ইউ নিশাত, আপনি চলে যাচ্ছেন আমাদের টপ 3-তে।